যারা জালেম এরা ক্ষমতায় গেলে দুইটা কাজ করে, জোরে করেন কয়টা? জালেমরা ক্ষমতায় গেলে দুইটা কাজ করে, কয়টা? দুইটা। ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমরা ক্ষমতায় গেলে দুইটা কাজ করে। একটা হলো দেশের ভিতরে যারা সম্মানিত ব্যক্তি এদেরকে অসম্মানিত করে। কি করে? ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, এক নম্বরে হলো সন্ত্রাস করে, রাষ্ট্রীয় সন্ত্রাস। দেশের ভিতরে রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে। কি করে? কথা কয় না, সন্ত্রাস বুঝেন না? হক কথা বললেই মামলা হামলার ভয়, ঠিক কিনা বলেন? এটা হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। অর্থাৎ সরকারের হাতে থাকে অস্ত্র শস্ত্র শক্তি, সবকিছু তার কাছে। সে সন্ত্রাস যদি করে তাহলে জনগণ যাবে কোথায়? আল্লাহ বলছেন আফসাদুহা, জালেমরা ক্ষমতায় গেলে দুইটা কাজ করে। এক নম্বরে হচ্ছে তারা রাষ্ট্রীয় সন্ত্রাস করে, দুই নম্বরে হচ্ছে ওয়াজালু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। দেশের ভিতরে রাষ্ট্রের ভিতরে যারা সম্মানিত ব্যক্তি তাদেরকে অসম্মানিত করে। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে রাজাকার বলে গালি দেয়, যুদ্ধ অপরাধী বানায়, কলাচোর, কচুচোর, টলার চোর, জুতা চোর, এই সমস্ত তোহমাত দেয়। কথা কয় না? কোরআনের কোকিলের বিরুদ্ধে দেয় নাই? সে বলে অন্য বাড়ির, হিন্দুদের বাড়ির নাকি টিন চুরি করে আনছে। অন্য বাড়ি, অন্য হিন্দুদের বাড়ির ঘরের টিন নাকি চুরি করে আনছে। এই সমস্ত অপবাদ দেয় যারা ভালো মানুষ তাদের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। এরপরে কোরআনের পাখি নাকি হাজার হাজার হিন্দু মহিলাকে ধর্ষণ করছে। আর ওনার সোনার ছেলেরা যারা এই কথা বলে এরা মনে হয় যে সাধু। তা যারা ধর্ষণই করে ৭১ স্বাধীনতার পরে এরা এতই ফেরেশতা হয়ে গেল, জীবনে আর কোনো ধর্ষণই করলো না। আর এখন যারা করে এরা কারা? এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১০০টা মেয়ের ধর্ষণ করে মিষ্টি বিতরণ করলো মানিক। এই সোনার মানিক কোন দলের ছেলে এটা না জানে কে? কয়েকদিন আগে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা দম্পতি স্বামী স্ত্রী আসছে, স্বামীরে একটা রুমের ভিতরে আটকায় রেখে স্ত্রীকে ধরে নিয়ে উপর্যুপুরি ধর্ষণ করছে। কারা? কোন দলের নেতা কর্মী এরা? এটা জনগণ দেখে নাই, পত্রপত্রিকায় দেখে নাই। সুতরাং সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অসম্মানিত তোহমাত দেওয়া হয় যারা জালেমেরা ক্ষমতা আসলে। আল্লাহর মুমিন বান্দারা ক্ষমতায় আসলে চারটা কাজ করে, জোরে বলেন কয়টা? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজ, সূরা হজের ৪১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন মুমিনরা ক্ষমতায় গেলে চারটি কাজ করে, জোরে কোন কয়টা? এক নম্বর হলো আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করে। সরকারিভাবে কি করে? নামাজ প্রতিষ্ঠা। ওয়া আতাউজ যাকাত, আর গভর্নমেন্ট সরকারিভাবে যাকাত মন্ত্রণালয়ের মাধ্যমে যাকাত কালেকশন করে। অতুরাদ্দু ইলা ফুকারাইহিম, আর ফকিরদের কাছে সরকারিভাবে যাকাতের অর্থ পৌঁছায় দেয়। ওয়া আমারু বিল মা'রুফ, তৃতীয় নম্বরে হলো সৎ কাজের আদেশ দেয়। ওয়া নাহাউ আনিল মুনকার,
আর অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মোমেন বান্দারা ক্ষমতায় গেলে কয়টা কাজ করে? 1 নম্বরে কি বলেন তো? 2 নম্বরে যাকাত, 3 নম্বরে আমরে বিল মারুফ সৎ কাজের আদেশ, 4 নম্বরে নাহাউ আনিল মুনকার অন্যায় কাজ থেকে মানুষদেরকে সরকারিভাবে বাধা দিয়ে ফিরিয়ে রাখে। কোন সুবহানাল্লাহ। আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক। জীবনে অন্তত একেবারে শেষ মুহূর্তে এসে হলেও 1 ঘন্টার জন্য 1 মিনিটের জন্য হলেও কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য চোখে দেখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন।